আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কাটিং করে দেখাবো 38 সাইজ 3 পিস কামিজ কাটিং। এটাতে গলাতে ডিজাইন আছে, এই ডিজাইনেই আমাকে কাটিংটা করতে হবে। তো এটা কীভাবে কাটিং করব সম্পূর্ণটাই সহজ সরলভাবে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন সামনে আমার এখানে গলাতে ডিজাইন দেওয়াই আছে, এই ডিজাইনে কাটিংটা করতে হবে। তো এখানে গলার চওড়া যতটা আছে আমি ততটাই নিব। কেউ যদি ছোটো করতে চান এইভাবে এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে এখানে পট্টি ওইভাবে কাটিং করতে হবে। কেমনভাবে কাটিং করতে হবে সেটাই দেখাবো। তো কীভাবে গলার পট্টি কাটিং করবেন, কিভাবে আর্মহোলের মাপ নিব, পুটের মাপ কিভাবে নিব, সম্পূর্ণটাই আমি সহজ সরলভাবে দেখাবো সূত্রের সাহায্যে ভেঙে ভেঙে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার ভিডিও দেখলে খুব সহজভাবে শিখতে পারবেন। তার জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি। তো কীভাবে বিছাবো সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে গলার এই যে মিডিল অংশ এভাবে ধরবো, মিডিল অংশ হাফাহাফি করে ধরে এভাবে উল্টো পাশ থেকে ভাঁজটা সুন্দরভাবে করে বিছিয়ে নিয়েছি। এই যে এখান থেকে মিডিল থেকে এবার থেকে কাপড়টা নিয়ে ওই পারে ভাঁজ করেছি। এবার এখানে আমি কাটিং করব। তার জন্য প্রথমে মাপের প্রয়োজন হবে। এখানে মাপ আমি ঝুলটা নিয়েছি 42 সাইজ, 42 সাইজ ঝুল হবে। আর 38 সাইজ হবে ছাতি, কোমর হবে 36, হিপ হবে 40। আমি এই মাপে কাটিংটা করব। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে কাটিং করার জন্য ফিতাটা আমি নিয়েছি। তো এখানে আমি প্রথমে পুটের মাপ নিয়ে নেব এভাবে। এখানে আমি সমান করে রেখে এখানে পুটের মাপটা প্রথমে সোজা করে দাগ দিয়ে পুটের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি পুট নিয়ে নিব 6 ইঞ্চি। এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকেও আমি সোজাসুজিভাবে 6 ইঞ্চিতে দাগটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি নিয়ে নিব 6.5 ইঞ্চি আর্মহোল। তারপরে এভাবে সোজা করে দাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তিরছা করে রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি গলা নিব। এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে 2.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম। এখানে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে পুরোটা রাউন্ড করে আমি দাগটা দিয়ে দিলাম, যেরকম গলার ডিজাইন আছে ওই হিসাবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি পুট ডাউন করে নিচ্ছি। পুট ডাউন করতেই হবে কলারের ক্ষেত্রে 1 ইঞ্চি। আর এখানে আমি নিচ্ছি 2 ইঞ্চি নিচে দাগ সাথে থেকে এখানে দিব। আর এখানে কোমরের জন্য আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর হিপের জন্য আমি এখানে নিচ্ছি 20 ইঞ্চিতে দাগ। তো আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এইখান থেকে আমি নিয়ে নিব ছাতির মাপ। ছাতি আছে আমার 38 সাথে 2 যোগ করে আমার 40 হবে। এবারে 40কে 4 দিয়ে ভাগ করে হয়ে যাবে আমার 10 ইঞ্চি। তো এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে কোমরের মাপ নিব। কোমর আছে আমার 36, 36কে আবার 4 দিয়ে ভাগ করে হয়ে যাবে আমার 9 ইঞ্চি নিলাম। এখানে আমি সেলাই মার্জিন নিলাম না, আমি নোজ করে মাপটা নিয়েছিলাম। তো এখানে 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি যদি এইভাবে মাপটা নিতে না পারেন ভেঙে ভেঙে সূত্রের সাহায্যে, তো যদি নতুন হয়ে থাকে এইভাবে কোমরে যতটা আমার কোমর হয়েছে তাকে এইভাবে হাফাহাফি করে নেব ফিতাতে। তারপর আবার এখানে 4 ভাগ করে যেটা আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 9 ইঞ্চিতে এসছে। এইভাবেও কোমরে দাগ দেওয়া যায় বা ছাতি যে কোনো মাপ এইভাবেও দিতে পারেন, যেটা আসবে ফিতা সূত্রের সাহায্যে ভাঙতে না পারলে ওইভাবেও করতে পারবেন খুবই সহজভাবে। আবার এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন। এবার আমার এখানে হিপের সাইজ আছে 40, 40-এর সাথে আবার 2 ইঞ্চি যোগ করব। যোগ করার পরে হয়ে যাবে আমার 42। তো এখানে 10.5 ইঞ্চিতে দাগ দিলাম আর 1 ইঞ্চি দিয়ে দিলাম সেলাই মার্জিন। তারপরে এই দাগগুলো এখানে যে আমি 2 ইঞ্চি নিচে মাপটা নিয়েছিলাম, তো এখানে আমি দিয়েছি তিরছাভাবে না করে সোজাসুজি আমি দাগটা টেনে দিয়েছি। আর এখান থেকে আমি 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এভাবে সম্পূর্ণ দাগটাকে একে অপরের সাথে মিলিয়ে দিলাম।
এখানে একটু কোণ মতো হচ্ছিলো, তো আমি রাউন্ড করে শেপটা দিয়ে দিলাম। তো পুরোটাই আমার এখানে ক্যামেরায় আসছে না, জায়গাটা ছোট, সেজন্য আমি প্রথমে করব উপর থেকে আমি কাটিংটা করে নিচ্ছি এইটুকু। এটা আমি আস্তে আস্তে সুন্দরভাবে কাটিংটা করে নিলাম। এখানে আমি এখন তালপাট কাটানো হয়নি, পিছনে আগে পিছন পাট কাটবো, তারপরে তালপাটটা কাটিং করে নেব। তো এখানে আমি কাটিংটা করে নিলাম। তারপরে এটা আমি উপর দিয়ে এখানে যে আমার ফিটিং দাগ ছিল সেখানে আমি কুটকা দিয়ে দিলাম, কোমরে এখানে একটা দিয়ে দেবো, এখানেও দিয়েছি। তারপরে এটাকে আমি উপর দিকে টেনে নিচ্ছি। এটা টানার পরে আমি কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পরে এই যেখানে আমি 20 ইঞ্চি হিপের দাগ দিয়েছিলাম, এইখান থেকে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। এইখানে আমি 42 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এর থেকে আমার বেশি নেওয়া যাবে না, বেশি নেওয়া গেলে আমি নিতাম, কারণ এটা এতটাই ঝুল আছে। তো এখানে আমার হিপসের যেটা মাপ আছে, হিপ সাইজ যতটা আছে এখানে সমান করে এখানেও আমি ততটাই মাপটা নিয়ে নেব এইভাবে। আর এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব। তারপরে এটা সোজাসুজিভাবে আমি ফিতাটা এভাবে ফেলে আমি দাগটা টেনে নিচ্ছি। এভাবে দাগ দেওয়ার পরে এখানে সেলাই মার্জিনের জন্য আবার এটা সোজা করে আমি দাগটা টেনে দেব। তারপরে নিচে এইখানে কোণ মতো ঝুলে থাকে, তো এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে এইভাবে দাগটা দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। দু সাইডে যে কোণ মতো ঝুলে যায় এটা আর ঝুলবে না, দেখতে সুন্দর হবে। তো এবার আমি এটা পুরোটাই কাটিংটা করে নেব। তো বন্ধুরা, এই যে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা কুটকা দিয়ে নিচ্ছি হিপের এখানে, এখানে নিচে ঘেরের এখানেও 1 ইঞ্চিতে এখানে দাগটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার পিছন পাট কাটা সামনের পাট কাটা কমপ্লিট আমার হয়ে গেছে। এবার পিছন পাট কাটার জন্য আমি কাপড়টা বিছিয়ে নেব। তার উপরে পিছন পাটের উপরে আমি সামনের পাটটা রেখে এটা কাটিংটা করে নেব। তো এইভাবে বিছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার একটু বাদ চলে গেছে। তো এইভাবে পিছন পাটের ওপর আমি সামন পাটটা রেখে আমি পুরোটাই কাটিংটা করে নিয়েছি। তো এইটুকু আমি কাটিংটা করে নিচ্ছি। তো বন্ধুরা, সামনের পাট পিছন পাটের উপর সামন পাটটা রেখে এইভাবে সমানভাবে বিছিয়ে আমি কাটিংটা করে নিয়েছি। তো এই যে আমার কাটা হয়ে গেছে, এখানে সামনের অংশে আমি আর তালপাটও কাটিং করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আর হাতা কাটিং দেখাচ্ছি না, অনেক ভিডিওতেই আমি হাতা কাটিং দেখিয়েছি। তো তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।